প্যারেন্টিং অ্যাডোলেসেন্ট পিরিয়ডের আগের সময় থেকে যে প্যারেন্টিংটা হয়ে আসে, কারণ আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা কিন্তু বাবা মাদের কাছে অনেক কিছুই আবদার করে, বাবা মারা ওই সময়টাতে অনেকটুকুই হয়তো দিয়ে এসে এবং বাচ্চাটার ক্ষেত্রে ইউজ টু। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হঠাৎ করেই যখন তার চাহিদার জায়গাটা আরেকটু বেশিভাবে প্রকাশ পেল, তখন কিন্তু বাবা মাকে লাগাম টানতে চায়, কিন্তু বাচ্চাটা তো ওই জায়গাটা থেকে আসলে ইউজ টু হয়ে আসছে। সুতরাং আগে থেকে প্যারেন্টিং এর ধরনটা আসলে কেমন হওয়া উচিত সেই জায়গাটা যদি একটু বলেন। জি সাবরিন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আপনার এখান থেকে উঠে এসেছে। আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে যে বাচ্চাটা যখন যা চায় তাই দিচ্ছি। আসলে আমরা চিন্তা করেন তো, আমরা যখন যেটা চাই তখনই কি সেটা পাওয়া সম্ভব? যখন যেটা চাচ্ছি সেটা আমি চাইলে আমার হয়ে গেল? বাস্তবিক অর্থে তো এটা সম্ভব না। আর আমার চাওয়াটাকে পাওয়ায় পরিণত করতে আমাকে অনেক কিছু করতে হবে, রাইট? কিন্তু সেই আমার ছোট্টবেলার যে আমার ছোট ছোট চাওয়াগুলো, সেই চাওয়াগুলো পূরণ করে আমার অভিভাবক, আমার বাবা মা, আমার দাদা দাদি, নানা নানি, তারা। কিন্তু এই যে ছোটবেলা থেকে আমি যা চাই তাই পাই, বা বাবা মারা বলেন যে আমার ছেলে মেয়েটাকে, আমার সন্তান যখন যা চায় তখন আমি তাকে দিতে, তখনই আমার তাকে দিতে হবে। এবং অনেকের মাঝে মানসিকতা থাকে যে আমি এটা পেয়ে বড় হই নাই, তাই আমি চাই আমার বাচ্চাটা সব পাক। জি জি। সো এখানে কিন্তু দুইটা অংশ। একটা অংশ হচ্ছে গিয়ে ছেলেমেয়েরা যেন আমার বাচ্চাটা যেন যখন যা চায় তখন তাকে তাই দিতে হবে, এই একটা আচরণ। এবং সেটা যখন আস্তে আস্তে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গেল, আস্তে আস্তে বড় হচ্ছে, তখন সে দেখবে যে হ্যাঁ আমি যেটা চাই তখন তো আমি সেটা পাচ্ছি না, আমার যা চাওয়া তখন তো আমার সাথে সাথে সেটা পাওয়া সম্ভব না। এটাই আসলে বাস্তবতা। তার মানে এই বাস্তবতাটাকে বাবা মায়ের উচিত হচ্ছে ছোটবেলা থেকে একটু একটু করে আমার ছোট্ট বাচ্চাটা থেকে শুরু করে শেখানো যে আমি যখন যা চাই তখনই আমার পক্ষে আসলে পাওয়া সম্ভব না, এবং সবসময় আমি চাইলেই সেটা আমায় সহজেই পেয়ে যাব সেটাও না। চাইলে পাওয়ার জন্য একটা পরিবেশ পরিস্থিতি আছে, সেই অনুযায়ী আমি পাবো। আমি যেটা পাইনি আমার সন্তানদেরকে তাই দিব। অনেক বাবা মা আছেন, হ্যাঁ, এটা একটা তার নিজস্ব একটা চিন্তাধারা যে আমি যা পাইনি সেটা আমার সন্তানদেরকে দিব। এটার একটা পজিটিভিটি আছে, এটার একটা নেগেটিভিটি আছে। পজিটিভিটি ডেফিনেটলি বাবা মা ছেলেমেয়েদের জন্য সবসময় ভালোই চান, কিন্তু সেখানে যেন আমি যেটা পাইনি সেটা যখন ওই যে হরহামেশা যা চাইলই তাই দিয়ে দিলাম, সেটা যেন না হয়ে যাবে। একদমই, মানে এই চাহিদার জায়গাটা আসলে প্রথম থেকেই লাগাম টানার একটা বিষয়, এবং ছেলে মেয়েকে আসলে এটার সাথে পরিচয় করানো যে বাস্তবতার সাথে। এই ক্ষেত্রে আপু আমরা এখন অনেক দেখি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ক্ষেত্রে বা এখন শিশুদের মাঝেও কিন্তু আত্মহত্যার প্রবণতাও আছে, এবং সেটা খুব অল্প বয়স থেকেই শুরু হচ্ছে। ডিপ্রেশন, আমরা চাইল্ড ডিপ্রেশনও জানি। এর কারণগুলো আসলে কি, যে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক সমস্যাগুলো আসলে কেমন হয়ে থাকে এক, এবং তার সাথে প্যারেন্টিং এর ভূমিকাটা আসলে কেমন? আচ্ছা, শিশু কিশোরদের মাঝে আমরা যেটা বলি যে বড়দের যেরকম মানসিক রোগ নিয়ে যেহেতু চলে এসছেন, বড়দের যেমন মানসিক রোগ হয়, শিশু কিশোরদের এমনকি ছোট্ট বাচ্চাটা, যে বাচ্চাটা কাঁদছে, যে বাচ্চাটা সারাক্ষণ 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, তার মনের মধ্যেও কিন্তু আবেগ আছে। সো আবেগ থাকা মানে তার মনের মধ্যে কিন্তু মানসিক কষ্টও আসতে পারে। সো আমাদেরকে আসলে এই জায়গাটাকে ফোকাস করতে হবে যে হ্যাঁ আমার বাচ্চাটা যে বয়সটাতে যে জিনিসটা চাচ্ছে, সে চাওয়া এবং পারিপার্শ্বিকতা তার সাথে মেলবন্ধন আছে কিনা, পরিবেশ পরিস্থিতি এবং প্যারেন্টিং, হ্যাঁ, একটা বাচ্চা গড়ে ওঠার সাথে তার মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে কিন্তু প্যারেন্টিং একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং মানসিক সমস্যা একটা শিশুর মাঝে হবে কিনা বা একজন কৈশোরের বয়সে হবে কিনা, সেটা কিন্তু অনেকাংশে হচ্ছে গিয়ে প্যারেন্টিং একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আপনি দেখেন বাবা মায়ের মধ্যে সমস্যা হচ্ছে কিনা, অথবা বাবা মা এমন টাইপের আচরণ ছেলে মেয়েদের উপর করছে যার ফলে ছেলে মেয়েদের আচরণগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সো আমাদের কিন্তু প্যারেন্টিংয়ে যদি আমরা গুরুত্ব না দিই, ফোকাস না করি, শিশু কিশোরদের মাঝেও কিন্তু হচ্ছে মানসিক সমস্যা হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো হয় সেটা হচ্ছে গিয়ে আচরণগত সমস্যাগুলো হয়ে থাকে। যেমন আপনি একটা বললেন যে বিষণ্ণতা, এটা একটা মুড ডিসঅর্ডার। এছাড়া আরও বেশ কিছু অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা রোগ, তারপর হচ্ছে আচরণগত যে রোগগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা তীব্র আকার ধারণ করতে পারে সেটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। এবং যেটা হয় যদি খুব বেশি খারাপ আকার ধারণ করে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই বয়স থেকেই হচ্ছে গিয়ে মাদকাসক্তির দিকেও ঝুঁকে যেতে পারে। একদমই তাই। এই ক্ষেত্রে আপু যদি আমরা বলি, কিভাবে করে আসলে একজন বাবা মা অ্যাড্রেস করতে পারেন যে তার বাচ্চার কোনো ধরনের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে সে যাচ্ছে? মোটামুটি বাবা মা তো সবসময় সাথেই থাকেন। সো দেখা যায় যে ছেলে মেয়েদের পরিবর্তনগুলো, আচরণে পরিবর্তন আসছে কিনা,
তারা স্বাভাবিকভাবে যে দৈনন্দিন জীবনযাপন করে সেখান থেকে কি একটু অন্যদিকে চলে যাচ্ছে কিনা, তাদের যে একাডেমিক অ্যাচিভমেন্ট, তারা পড়াশোনা করছে সেই জায়গাটা থেকে কোনো সমস্যা হচ্ছে, নিয়মিত স্কুলে বা কলেজে যাচ্ছে কিনা, সেখানে কি স্কুল কলেজে গিয়ে কি কোনো পরিবর্তন হচ্ছে বলে তার ফলে কি সেখানে কোনো সমস্যা তৈরি করছে, তাদের বন্ধু বান্ধব কারা, তারা কাদেরকে বন্ধু বেছে নিচ্ছে, সে বন্ধুদের মাঝে তাদের সম্পর্কগুলো কেমন, তারা সম্পর্কগুলো তৈরি করতে পারছে কিনা। অর্থাৎ এই বয়সে একজন ছেলে মেয়ের যে অ্যাচিভমেন্ট থাকা উচিত, তার নৈতিকতা, তার পড়াশোনা, তার সামাজিকতা, এই জায়গাগুলোতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং বাবা মায়ের সাথে যে আগে যে আচরণগুলো করতো সেখান থেকে আচরণগুলোকে পরিবর্তন হচ্ছে কিনা। যদি এই পরিবর্তনগুলো দেখা যায় তাহলে বাবা মায়ের মাথায় আসা উচিত যে আমার ছেলে মেয়ের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে।